ক্লাসটা অনেক কিছু বললেও কিছুই পড়া হয় না। স্যার এখানে একটা কোয়েশ্চেন ছিল। আপনি এর আগে বলেছিলেন যে সেক হচ্ছে বাই আর, কিন্তু স্যার সেক থিটা আর বাই এক্স এর কথা না। সেটা ব্যাক করি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কারেক্ট আর, কারেক্ট কারেক্ট কারেক্ট। আর বাই এক্স, কারেক্ট। ভুল বলছি। এটা হচ্ছে তোমার আর ডিভাইডেড বাই এক্স। ঠিক আছে। তোমার কথা ঠিক আছে, কারেক্ট। হুম, ঠিক আছে। এবার ঠিক আছে তো। স্যার। কোসেক থিটা তো চেঞ্জ হবে। স্যার হ্যাঁ, এটা আর বাই এল হবে। বাই এল হবে, তাই না? আচ্ছা, বুড়ো মানুষ তো ভুল বলে ফেলছে। এবার ঠিক আছে। ওকে, এখন আসো। আজকে ক্লাসে অনেক কিছু বলবো, বাট মনে হবে যে কিছুই পড়াই নাই। কারণ এই জিনিসগুলো তোমাদের আগেই জানা উচিত ছিল। 9-10-এ কোনো কারণে তোমরা মিস করছো, এগুলো কিন্তু 9-10-এর পড়া, যেগুলো আমি আবার বললাম। কারণ তুমি ভিতর থেকে জিনিসটা না জানলে, না ফিল করলে ম্যাথ করে মজা পাবা না। এবং তোমাদের এইচএসসি সিলেবাস, এইচএসসি না, তোমরা যদি সায়েন্সে থাকো, তোমাদের বাকি পড়াশোনা জীবনের প্রায় 70-80% জুড়েই শুধু ট্রিগোনোমেট্রি আছে। ঠিক আছে, অনার্সে মাস্টার্সে যতগুলো বই খুলবা, পিএইচডি থিসিসে যতগুলো বই খুলবা, সব বইতে দেখবা সাইন কস ট্যান, সাইন কস ট্যান। ইভেন ফিজিক্সে কেমিস্ট্রির মধ্যেও তোমরা দেখবা সাইন কস ট্যান দিয়ে পড়া। এই জন্য ট্রিগোনোমেট্রি নলেজটা একদম টপ নচ থাকাটা খুব দরকার। এই জন্য এই ট্রিগোনোমেট্রির একদম খুঁটিনাটিও আমি যেগুলো বলবো, এগুলোকে পিক করবা এবং এগুলোকে ভালো করে মনে রাখবা। তো এবার আমরা কোঅর্ডিনেট হিসাবে আসি। তো আমরা বলতেছিলাম এটা ফার্স্ট কোয়াড্রান্ট, এটা সেকেন্ড কোয়াড্রান্ট, এটা থার্ড কোয়াড্রান্ট, এটা ফোর্থ কোয়াড্রান্ট। আচ্ছা, দেখো এই যে আরেকটা জিনিস মনে পড়ছে। তোমাদের এত জিনিস বলতে চাই না, তাও। কি বলছো? ওকে, সো আমরা, তোমরা আমাকে বলো তো, যে যদি এইটার সাইডের লেন্থ হয় 5, এটা হয় 4, এটা কি বের করা যাবে? ইয়েস স্যার। আচ্ছা, কত হবে দরকার নাই, বের করা যাবে। যদি এটা হয় 3, এটা হয় 5, তাহলে কি এটা বের করা যাবে? ইয়েস স্যার, বের করা যাবে। ওকে, গুড। অবশ্যই তোমরা পিথাগোরাসের কথাই বলবা, তাই না? ইয়েস স্যার। দেখি তোমরা কত ভালো পিথাগোরাস জানো। চ্যালেঞ্জ তোমাদের, যে আমার স্টুডেন্টরা কত ভালো পিথাগোরাস জানে। এবার আসো, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যার হাইপোটেনাসের লেন্থ হচ্ছে 1, 1 মানে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 1। তোমরা কি বোর হচ্ছ? যে নো স্যার এগুলো স্যার। তো, এগুলো সবাই জানে, এগুলো কেন পড়াচ্ছেন? এরকম বোর হচ্ছে না তো? নো স্যার। আচ্ছা, আসো। এটা লেন্থ হচ্ছে 1 এন্ড এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। আমি তোমাদের বললাম যে এই সাইডটার লেন্থ কত আর এই সাইডটার লেন্থ কত। যদি বলতে পারো, তাকে আমি নেক্সট যেদিন তুমি আসবা ট্রিট দিব, যাও কোচিং এ যেদিন আসবা। কোশ্চেনটা কি ক্লিয়ার নাকি আমি আরো ক্লিয়ার করবো? একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তার হাইপোটেনাসের লেন্থ হচ্ছে 1, অ্যাঙ্গেল হচ্ছে থিটা। আমি তোমাকে বলছি যে এই সাইডটার লেন্থ কত আর এই সাইডটার লেন্থ কত। বলো, 10 সেকেন্ড দিচ্ছি, চিন্তা করো। এটা একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। না, ইকুইলেটার ট্রায়াঙ্গেল না। নিচেরটা, নিচের সাইডটা বড়, ওই সাইডটা ছোট। আতিফ একটা চান্স নিছিল, স্যার ইকুইলেটার ট্রায়াঙ্গেল হলে বলে দিব। আতিফ এই যে এরকম ট্রায়াঙ্গেল, এই যে এরকম। ঠিক আছে, তোমার চান্স বন্ধ করে দিচ্ছে।
এই নাও, এটা হচ্ছে 1, এখান থেকে এটুকু হচ্ছে 1, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। এবার তুমি বলবা যে এটার বেসটা কত আর এটার হাইটটা কত। বলো, পারবা? কেউ পারবা? তোমরা কিন্তু জানো, কিন্তু বলতে পারতেছো না। বুঝছি, তোমাদের ট্রিট পাওয়ার কোনো আশা নাই, তোমরা ট্রিট চাচ্ছ না। এই সেটের লেন্থ হচ্ছে সাইন থিটা, আর এই সেটের লেন্থ হচ্ছে কস থিটা। বিশ্বাস হয়? বিশ্বাস হয় নাকি বিশ্বাস হয় না? বলো, বলো, বলো। শুড আই এক্সপ্লেইন নাকি তোমরা বুঝতে পারছো? স্যার একটু এক্সপ্লেন করবেন? বুঝছি। আচ্ছা, একটা জিনিস দেখো, এক্সপ্লেন করার আগে দেখো, তুমি কিছুক্ষণের জন্য মেনে নাও যে জাহিদ স্যার মিথ্যা কথা বলে নাই, সত্য কথা বলছে। এখন তুমি দেখো তো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1 হয় কিনা? ইয়েস স্যার। তাহলে ওই সেন্সে কিন্তু ঠিক আছে, তাই না? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে প্রুফ করে দেখাচ্ছি। ধরে নাও যে এই সেটটার লেন্থ আসলে সাইন থিটা না, এই সেটটার লেন্থ হচ্ছে এক্স। এখন তুমি আমাকে বলো x/1, এটাকে তুমি কি বলবা? সাইন থিটাই বলবা না? অপোজিট বাই হাইপোটেনাস, লম্ব বাই ইয়েস অতিভুজ। স্যার। তাহলে এখান থেকে এক্স এর মান কত পাচ্ছ? সাইন থিটা পাচ্ছ না? তাহলে আমি যে বলছিলাম এই ইয়েস সাইডটা স্যার। সাইন থিটা, ভুল বলছিলাম? নো স্যার। আবার আমি যদি ধরে নেই যে এটা কস থিটা না, এটা হচ্ছে ওয়াই, তাহলে আমি কি লিখতে পারবো যে y/1 ইকুয়াল টু কস থিটা? সো y ইকুয়াল টু কস থিটা। তাহলে আমি এখানে যে কস থিটা বলছিলাম, এটা কি ভুল বলছিলাম? নো স্যার। ওকে, ঠিক আছে। তাহলে এবার তোমরা বুঝতে পারছো, তাই না? এই জিনিসটা তোমরা জানতে। এবার আসো, এটা পলিটিক্যাল কোশ্চেন। এই কোশ্চেন যদি বাংলাদেশ সরকার দেখে, তাহলে জেল টেল হইতে পারে, ঠিক আছে? সো তোমরা কিন্তু এটা আবার বাংলাদেশ সরকারের কাছে পাঠায়ও না। পলিটিক্যাল কোশ্চেন হচ্ছে, ধরো এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা, তার হাইপোটেনাসের লেন্থ হচ্ছে শেখ হাসিনা। এবার আমাকে বলো যে এটার বেস কত আর এটার হাইট কত। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তার হাইপোটেনাসের লেন্থ হচ্ছে শেখ হাসিনা। শেখ হাসিনাকে চিনো তো? না চিনলে ভালো, আর কি, চিনলে সমস্যা, চিনলে আমার চাকরি থাকবে না। বলো এবার যে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের হাইপোটেনাস যদি, এখানে অ্যাঙ্গেল হচ্ছে থিটা, অ্যাঙ্গেল হচ্ছে থিটা, হাইপোটেনাস হচ্ছে শেখ হাসিনা, তাহলে তার বেস কত, হাইট কত? স্যার এখানে বেস কি কস থিটাই হবে আবার? তাই কি হওয়া উচিত? আচ্ছা, ঠিক আছে, তোমার কস কথাটা আমি নিলাম। থিটা বাই সেক না। তোমার কথা আমি নিলাম যে এটা হচ্ছে কস থিটা, এটা হচ্ছে সাইন থিটা। তাহলে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা এগুলো শেখ হাসিনা হবে? নো স্যার। এটা কি ফর্মুলা যে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা এগুলো শেখ হাসিনা? তাহলে খালেদা জিয়া ক্ষমতায় আসলে কি খালেদা জিয়া হবে? তাহলে কি হবে বলো? স্যার সাইন থিটা বাই সেক না হবে। সাইন থিটা বাই শেখ হাসিনা হইলেও হবে না, কাছাকাছি যাচ্ছ, কাছাকাছি। সাইন থিটা বাই শেখ হাসিনা হইলে হবে না। বলো, কে বলতে পারবা? পুরো ব্যাচে না, ডিমান্ড কেউ নাই? বুঝছি। কি হবে বলো? স্যার আপনি কি জিজ্ঞেস করেছিলেন? বলছি যে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তার একটা অ্যাঙ্গেল হচ্ছে থিটা, তার হাইপোটেনাস হচ্ছে শেখ হাসিনা, তার পারপেন্ডিকুলার কত আর তার বেস কত? সাইন থিটা ইনটু সেক না। হ্যাঁ, কারেক্ট। এই যে একজনে বলতে পারছে। এটার হাইটটা হবে শেখ হাসিনা সাইন থিটা, এবং বেস হবে শেখ হাসিনা কস থিটা। এখন তুমি যদি পিথাগোরাস অ্যাপ্লাই করো, তাহলে হবে শেখ হাসিনা সাইন থিটা হোল স্কয়ার প্লাস শেখ হাসিনা কস থিটা হোল স্কয়ার। তারপর তুমি যদি শেখ হাসিনাকে কমন নাও, শেখ হাসিনা হোল স্কয়ারকে কমন নাও, তাহলে পাবা সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, যেটা হয়ে যাবে 1।
তাহলে রুট ওভার শেখ হাসিনা স্কোয়ার ইকুয়াল টু শেখ হাসিনা। তাহলে এইবার ঠিক আছে, এই ক্যালকুলেশনটা কে বুঝছো বলো সবাই, মানে বোঝো না এমন কেউ আছো? বোঝো না এমন কেউ আছো? কথা বলো, কথা বলো, কথা বলো, কথা বলো, কুইক। স্যার স্যার বুঝেছি। বুঝি নাই। বুঝো নাই? হ্যাঁ হ্যাঁ, তাহলে আবার দেখো, তাহলে আবার দেখো। তাহলে আমি বলতেছি, আমি না, রোজা বলছে, আমি বলিনি। রোজা বলছে যে এই সাইডটা হচ্ছে শেখ হাসিনা সাইন থিটা, এটা হচ্ছে শেখ হাসিনা কস থিটা। তো ধরে নাও হাইপোটেনাসটা আমি জানি না, তাহলে হাইপোটেনাস ধরলাম এক্স, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু, স্যার পিথাগোরাস থিওরাম অনুযায়ী ইয়া করছি। হ্যাঁ কারেক্ট, আমরা এক্স স্কোয়ার ইকুয়াল হ্যাঁ টু শেখ তাহলে হাসিনা। বুঝছি। আচ্ছা, তারপর একবার দেখাই, শেখ হাসিনা স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, শেখ হাসিনা স্কোয়ার কজ স্কোয়ার থিটা, শেখ হাসিনা স্কোয়ার কমন নিলে থাকবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, তার মানে ওটা হচ্ছে 1। তাহলে এক্স এক্স স্কোয়ার ইকুয়াল টু শেখ হাসিনা স্কোয়ার, তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে শেখ হাসিনা। ওকে, এবার বুঝছো কিনা বলো? ইয়েস স্যার। এখন আমি এইভাবে কেন বললাম, এভাবে বলার কারণ আছে, যাতে তোমরা জিনিসটা মনে রাখতে পারো। এখন দেখো, এবার সিরিয়াস জায়গায় চলে আসো, তখন মজা করলাম আমরা, ধরো এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা আর হাইপোটেনাস হচ্ছে আর। এইবার বলো তো তার অপোজিট কত হবে আর বেস কত হবে? আগেরটা বললে তো এটা পারার কথা, শেখ হাসিনাটা বললে এটা পারার কথা। এটা হবে আর সাইন থিটা, আর এটা কি হবে? স্যার এটা আর কস থিটা। আর cos theta। ঠিক আছে, অর্থাৎ যদি হাইপোটেনাস জানা থাকে তাহলে তুমি বেজ এন্ড অ্যাডজাসেন্ট বের করতে পারবা, যদি অ্যাঙ্গেলও জানা থাকে তাহলে। ওকে, কনসেপ্ট ক্লিয়ার? তার মানে সাইন থিটা বলতে কোন একটা ট্রায়াঙ্গেলের হাইট বোঝায়, আর কস থিটা বলতে কোন একটা ট্রায়াঙ্গেলের বেস বোঝায়। কস থিটা বলতে কি বোঝায়? বেস বোঝায়। আর সাইন থিটা বলতে কি বোঝায়? হাইট বোঝায়। মানে ধরো এখানে একটা পয়েন্ট যদি তুমি কনসিডার করো, মনে করলে যে এটা একটা পয়েন্ট, চিন্তা করলে যে এটা একটা পয়েন্ট, তাহলে সাইন থিটা রিপ্রেজেন্ট করতেছে এই পয়েন্টটা কতটা উপরে, আর কস থিটা রিপ্রেজেন্ট করতেছে পয়েন্টটা কত দূরে। ঠিক আছে, কস থিটা দিয়ে হরিজন্টাল ডিসটেন্স বোঝায় যে কত দূরে, আর সাইন থিটা দিয়ে ভার্টিক্যাল ডিসটেন্স বোঝায় যেটা কতটা উপরে। ওকে, এবার আমরা মোটামুটি তোমাদেরকে আমি যা জানি মোটামুটি তোমাদের বলে ফেলছি। এবার আসো আমরা আরো একটু কোঅর্ডিনেট হিসেবে যাই। যাই একটু নিচে, যাই যাও নিচে, বাইকটা তালা মারা কেন দেখে আসো তো। এবার আমরা x axis and y axis আল্লাহ আসুক, ছেলে কলেজ বন্ধ দিয়ে দিক। আচ্ছা, তোমরা কি পড়ছো যে এই ঘরে অল পজিটিভ, মানে অল ট্রিগোনোমেট্রিক রেশিও পজিটিভ, এখানে সাইন আর কোসেক পজিটিভ, এখানে ট্যান আর কট পজিটিভ, এখানে সেক আর কস পজিটিভ, এটা তোমরা জানো তাই না? ইয়েস স্যার। কেউ কি আমাকে প্রুফ করে দিতে পারবা যে সাইন এই ঘরে পজিটিভ? এটার প্রুফটা তোমাদের 9-10 এর বইতে খুব সুন্দর করে দেওয়া আছে, এবং মেজরিটি মানে না চাকার এই পাশে দেখছো না, ওই পাশে দেখছি, ঠিক আছে? সাইন থিটা এই ঘরে পজিটিভ। আচ্ছা, তোমরা এটাও জানো যে এক ঘরের জিনিস অন্য ঘরে চলে আসলে নেগেটিভ হবে, তাই না? মানে এখানে যদি ট্যান চলে আসে তাহলে ট্যান কি হবে? নেগেটিভ, তাই না? স্যার নেগেটিভ। তাহলে তোমরা কেউ আমাকে প্রমাণ করে দাও যে এই ঘরে ট্যান নেগেটিভ আর এই ঘরে সাইন পজিটিভ, প্রমাণ করে দিতে পারবা? তুমি যখন বড় কোনো কিছু জানতে যাবা, তার খুঁটিনাটি জিনিস জানবা, তাহলে তুমি সবচেয়ে বেশি লার্নার, সবচেয়ে ভালো লার্নার হবে। ঠিক আছে, সে ভালো লার্নার না যে অনেক ম্যাথ করতে পারে, সে ভালো লার্নার যে অনেক কিছু ডিপ থেকে জানে।
হয়তো সে কোনো ম্যাথ করতে পারে না, কিন্তু সে প্রত্যেকটা খুঁটিনাটি জানে। ঠিক আছে, এবং যে খুঁটিনাটি জানে সে সব ম্যাথ করতে পারবে না এরকমও হবে না। তো তোমাদেরকে এই জন্য আমি এত ডেপথে গিয়ে দেখাচ্ছি, এগুলো আমার দেখানো দরকার ছিল না। এবং তোমাদের কলেজে দেখাবে না, কলেজে ডিরেক্ট তোমাদের শুরু করবে সাইন এ প্লাস বি ফর্মুলা হচ্ছে এই। বাট আমি তোমাদেরকে এখনো তোমরা বলতে পারো 9-10 পড়া পড়াচ্ছি। তোমার ছিল না? আচ্ছা, তাহলে এই প্রুফটা কি তোমরা দেখতে চাও যে এই ঘরে কে পজিটিভ কে নেগেটিভ? দেখতে চাও না, চাও না? বলো বলো বলো। তোমরা যদি বলো স্যার দরকার নাই পড়ায় যান, তাহলে প্রমাণ করবো না। বলো কি চাও? স্যার প্রমাণ করে দেন। প্রমাণ করে দিই। আচ্ছা দেখো, এটা তোমাদের 9-10 বইতে ছিল। কিছু কিছু জিনিস আছে মানুষ প্রথম যেভাবে দিছে সেভাবেই ছিল। যেমন তুমি যদি বলতে পারো স্যার এটার নাম সাইন কেন, এটার নাম কোসেক কেন, যদিও এটার পিছনে পিছনে আরেকটা হিস্ট্রি আছে, তবে আমরা এটাকে বলতে পারি যে যে ম্যাথমেটিশিয়ান প্রথম এটাকে ইন্ট্রোডিউস করে তার মন মতন সে এটাকে সাইন কস দিছে, এটা একটা ব্যাখ্যা হইতে পারে। কিন্তু আমাদের এখানে কে কোন ঘরে কে পজিটিভ এটা আসলে কেউ সেট করে দেয় নাই, যে বলে দিল যে এই ঘরে এটা প্লাস এই ঘরে এটা মাইনাস, এরকম কেউ সেট করে দেয় নাই। বরং এটা পুরোপুরি ন্যাচারাল একটা ফেনোমেন। এটা ন্যাচারাল, এটা আল্লাহ প্রদত্ত একটা জিনিস। যদি বলো যে স্যার এই ঘরে সাইন কস পজিটিভ কেন, কারণ আল্লাহ এই ঘরে পজিটিভ দিছে, নেগেটিভ ট্যান নেগেটিভ কেন, আল্লাহ নেগেটিভ দিছে। কিন্তু বিহাইন্ড দ্য সিন আমি কারণটা বলে দিচ্ছি। আবার শুরু ডেফিনেশনে চলে আসুন। এই একটা জিনিস বলার জন্য আমি আজকে 1 ঘন্টা ধরে বকবক করতেছি। ধরে নাও একটা লাঠি, একটা লাঠি, এই লাঠিটা এরকম ঘুরবে আর অ্যাঙ্গেল তৈরি হবে, তাই না স্যার? কি বলো তোমরা? এরকম ঘুরবে আর অ্যাঙ্গেল তৈরি হবে না? ইয়েস স্যার। এখন ধরো যে লাঠিটা এই জায়গাতে আছে, কিছুক্ষণ পর লাঠিটা এখানে আসলো, তারপরে এখানে গেল, তারপরে এখানে গেল, তারপরে এখানে গেল, এরকম করে লাঠিটা ঘুরতেছে। এখন ধরো আমি এই জায়গাটা পজিশন দিলাম, এই লাঠিটা ঘুরতে 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 এখানে আসছে। এমন একটা পজিশন থেকে আমি দুইটা পারপেন্ডিকুলার ড্র করবো। একটা পারপেন্ডিকুলার ড্র করবো এইদিকে, আরেকটা পারপেন্ডিকুলার ড্র করবো এইদিকে। সাইম আসবেন আজকে? ওকে একদিনই আসে? লাল কালার, তাহলে আর দুইটা পারপেন্ডিকুলার ড্র করবো। হ্যাঁ, এখন দেখো তো তোমরা তো মোটামুটি এক্সিস সম্পর্কে তোমাদের ধারণা আছে। তাহলে এই যে লেন্থটা, এইটাকে কি আমি প্লাস এক্স বলবো নাকি মাইনাস এক্স বলবো? বলো, প্লাস এক্স বলবো মাইনাস এক্স বলবো? বলো। আমার কথাটা বোঝো নাই তোমরা? এটা তো এক্স এক্সিস, এক্স ও এক্স ড্যাশ, আর এটা হচ্ছে ওয়াই ও ওয়াই ড্যাশ। তাহলে অরিজিন থেকে বাম দিকে যদি কোনো কিছু থাকে সেটাকে নেগেটিভ নাম্বার বলে না? রেসপন্স করো, রেসপন্স করো, ইয়েস নো কিছু একটা বলো। ইয়েস স্যার। তাহলে এটাকে আমি ধরবো মাইনাস এক্স। আর এই যে উপরের দিকে গেছে এটার আমি কি প্লাস ওয়াই বলবো নাকি মাইনাস ওয়াই বলবো? প্লাস ওয়াই। প্লাস ওয়াই, ভেরি প্লাস গুড। ওয়ান। আর যেহেতু আমি একটা পার্টিকুলার অবজেক্টকে ঘোরাচ্ছিলাম, ওটার লেন্থকে আমি বলবো আর। এটা কখনো নেগেটিভ হবে না, কারণ এই পুরো ক্যালকুলেশনে আরটা কিন্তু রিয়েল। এই পুরো ক্যালকুলেশনে কি আর হচ্ছে একটা রিয়েল ফিগার, যাকে আমি এরকম 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 ঘোরাচ্ছি। বাকি সবকিছু আমি ইমাজিন করতেছি, কিন্তু আর কিন্তু ইমাজিন করতেছি না। আর হচ্ছে রিয়েল একটা অবজেক্ট যেটা ঘুরতেছে। এখন খুব সহজে তুমি অ্যান্সার পেয়ে যাবে। দেখো, আমরা জানি কি সাইন থিটা মানে কি? অপোজিট বাই হাইপোটেনাস না? লম্ব বাই অতিভুজ। তাহলে তোমার Yes, অপোজিট কি? প্লাস। তোমার হাইপোটেনাস কি? প্লাস। তাহলে প্লাস বাই প্লাস কি আসবে? প্লাস। 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 এবার তুমি চিন্তা করো, তুমি যদি বলো স্যার সেক থিটার কি অবস্থা? সেক থিটা মানে কি? বেস বাই সরি হাইপোটেনাস বাই বেস না? মানে আর বাই
মাইনাস এক্স, তাহলে প্লাস আসবে না মাইনাস আসবে? এটা মাইনাস। দ্যাট ইজ ওয়াই মানে এইভাবেই প্রত্যেকটা কোয়াড্রেন্টে গিয়ে গিয়ে প্রুফ করে ফেলা যায় যে কে পজিটিভ হবে আর কে নেগেটিভ হবে। তোমাদের স্যাররা স্কুল কলেজে মানে স্কুলে যে স্যাররা ছিলেন তারা এটাকে সহজে মনে রাখার জন্য জাস্ট তোমাদেরকে বলে দিছে যে মনে রাখবা এই জায়গায় প্লাস, এই জায়গায় প্লাস, এই জায়গায় প্লাস। বাট দ্য রিজন ইজ এই রোটেশনের কারণে এবং কোয়াড্রেন্টের কারণে এরা প্লাস মাইনাস হচ্ছে। এটা কেউ মানে মন থেকে বলে নাই, মন গড়া কিছু বলে নাই, এটা হচ্ছে রিয়েলি এরকম হয়। আমি কি এক্সপ্লেন করতে পারছি? ইয়েস স্যার। যেমন তুমি যদি এখানে একটা পয়েন্ট চিন্তা করো, তখন কিন্তু আমি এটাকে প্লাস এক্স বলবো, আর এটাকে আমি প্লাস ওয়াই বলবো, আর এইটাতে আমি সবসময় আরই থাকি। তাহলে দেখো তিনটা কোয়ান্টিটি এখানে প্লাস, তাহলে তুমি যে কোনো রেশিও নাও, সেটা সাইন হতে পারে, কজ হতে পারে, ট্যান হতে পারে, সেক হতে পারে, কোসেক হতে পারে, অল উইল বি পজিটিভ কারণ অল থ্রি কোয়ান্টিটিজ আর পজিটিভ। কথা বুঝতে পারছি? ইয়েস স্যার। কেমন লাগলো এটা বলো? জিনিসটা জিনিসটা না বুঝে মুখস্থ করছে জন্য কষ্ট লাগতেছে? না বুঝে মুখস্থ করলাম। ওকে, আসো। তোমাদের এত কষ্ট লাগতেছে না, কিন্তু আমার এরকম না বুঝে মুখস্থ করলে কোনো কিছু যতক্ষণ পর্যন্ত জিনিসটা আমি একদম ডিপ থেকে না বুঝি, এখনো এই বুড়া বয়সে আমার মানে জিনিসগুলো হজম হয় না যে কেন এরকম এরকম কেনই হবে, অন্যরকম কেন হবে। আসো, আজকে তোমাদের আমি নতুন পড়া ঢুকবোই না, যাও। তোমাদেরকে আজকে আমি পুরাতন পড়াই পড়াবো। আবার আসো, এই প্রত্যেকটা জিনিস তোমাদের 9-10-এ জানা উচিত ছিল, ঠিক আছে? তোমরা নিজেদের গাফিলতির কারণে এগুলোকে ঠিকঠাক পড়াশোনা করো নাই। এখন আরো একটা জিনিসে আসো। আমরা জানি যে আমরা জানি যে এটা ট্রায়াঙ্গেল হলে আর এটা যদি ধরলাম এ হয়, এটা যদি বি হয়, তাহলে আমরা জানি যে সাইন থিটা ইকুয়াল টু এ বাই বি। কথা সত্য না মিথ্যা বলো? স্যার সত্যি। সত্য। ওকে, ভালো কথা। তাহলে এইভাবে আমরা এই হিসাব থেকে আমরা জানি যে সাইন 30 ডিগ্রি তার ভ্যালু হয় হাফ। সাইন 30 ডিগ্রি হাফ হয় কেন? কারণ হচ্ছে যদি অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি হয়, তাহলে এইটার যে লেন্থ হয়, নিচেরটার লেন্থ হয় তার ডাবল। এটা কি তোমরা জানো? এই জন্যই তো হাফ হয়। আরে দূর দূর দূর, ভুল বলছি, মাফ করে দাও। এইটা হয় তার ডাবল। সাইন 30 ডিগ্রি হাফ, এই কথার মানে হচ্ছে আমার অপোজিট হাইপোটেনাসের ডাবল, সরি অপোজিট হাইপোটেনাসের অর্ধেক। এটা কি তোমরা জানো? স্যার। আচ্ছা, সিমিলারলি 30, 60, 40 এটা অ্যাঙ্গেল দিয়ে ডিফাইন করা যায়। এখন তোমরা আমাকে দুইটা কথা বলো, একটা হচ্ছে সাইন 0 ডিগ্রি 0 আর সাইন 90 ডিগ্রি 1। এদিকে কজ 0 ডিগ্রি 0 আর কজ 90 ডিগ্রি 1, এটাকে তুমি কেমনে প্রুফ করবা? একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে একটা cos 0 degree equals to 1 হবে তো। আচ্ছা, একই জিনিস লিখছি না, ভুল হয়ে গেছে, এখানে হবে 1, এখানে হবে 0। তো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে থিটার ভ্যালু কি কখনো 0 ডিগ্রি হইতে পারে? বলো, তাহলে কি ট্রায়াঙ্গেল হবে? নো স্যার। আচ্ছা, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে থিটার ভ্যালু কখনো 90 ডিগ্রি হইতে পারে? নো স্যার। এটাও কিন্তু পারে না, কারণ একটা অ্যাঙ্গেল যখন 90 ডিগ্রি হয়ে যায়, বাকি দুইটা অ্যাঙ্গেল অবশ্যই অ্যাকিউট অ্যাঙ্গেল হইতে হবে। তাহলে আমরা দেখতেছি যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে থিটা ইকুয়াল টু 0 হতে পারে না, ইভেন থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হতে পারে না। এটা কিন্তু আমার সেই প্রথম কথার আরেকটা প্রুফ যে ট্রিগোনোমেট্রি যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল থেকে আবিষ্কার হয় নাই। এই দুইটা লাইন হচ্ছে তার একটা শক্তপোক্ত এভিডেন্স। কারণ তুমি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দিয়ে এই চারটা ভ্যালুকে কখনোই প্রুফ করতে পারবা না, বা ব্যাখ্যা করতে পারবা না, বা এক্সপ্লেইন করতে পারবা না। y sin 0 is 0, y sin 90 is 1, y cos 0 is 1, y cos 90 is 0। এটাকে তুমি কখনোই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দিয়ে ডিফাইন করতে পারবা না। তাহলে আমি কেমনে প্রুফ করবো যে সাইন 0 যে 0? সেটা একটা চমৎকার প্রুফ আছে। আচ্ছা, আমার এই কথাগুলো কি তোমরা বুঝতেছো?
ইয়েস স্যার। জি স্যার। তোমরা কি বোর হইতেছো না? না স্যার। সামনাসামনি পেলে আরো চমৎকার করে জিনিসগুলো দেখাইতে পারতাম। খুবই সমস্যা হচ্ছে না আশা করি। এই যে এই চারটা জিনিস একটা চমৎকার প্রুফ আছে, এবং অবশ্যই জেনে রাখো এটাকে ট্রায়াঙ্গেল দিয়ে প্রুফ করা যাবে না। তাহলে আমরা সেই আগের কনসেপ্টে চলে আসি। ধরো একটা লাঠিকে আমি এরকম ঘোরাচ্ছি, ঠিক আছে? এখন লাঠিটা যখন এই জায়গাতে, তখন কি আমি এই কথা বলতে পারি না যে আমার অ্যাঙ্গেলটা বা লাঠিটা 0 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে? বলতে পারি? ইয়েস স্যার। আচ্ছা, তুমি ধরে নাও যে লাঠিটার লেন্থ হচ্ছে 1। লাঠিটার লেন্থ হচ্ছে 1, ধরে নাও 1। 1 ধরবা? আচ্ছা, ধরো ধরো তুমি 1 না, তুমি এক্সই ধরো। পরে আবার বলবা স্যার 1 ধরলেন কেন? এক্সই ধরলাম। এখন দেখো, তোমাকে কিন্তু আজকে লেকচারে আমি বলেছি যে সাইন মানে হচ্ছে হাইট। সাইন মানে কি? হাইট, HEIGHT। হ্যাঁ, তোমাকে আমি বলছি কজ মানে হচ্ছে বেস। বলছি না, বলি নাই? বলো। ইয়েস স্যার। ওই যে শেখ হাসিনার এক্সাম্পলের পরপরই বলছি যে সাইন মানে হচ্ছে হাইট আর কজ মানে হচ্ছে বেস। তাহলে বেস। খেয়াল করে তো, আমি কি তাহলে এখন বলতে পারি না যে আমার এই পয়েন্টটা কি কোনো হাইটে আছে না নাই? স্যার নাই। নাই, এক্স্যাক্টলি। দ্যাট ইজ ওয়াই সাইন 0 ডিগ্রি ইকুয়াল টু 0। দ্যাট ইজ ওয়াই সাইন 0 ডিগ্রি ইকুয়াল টু 0, which represents that আমার পয়েন্টটা কোনো হাইটে নাই। আচ্ছা, এখান থেকেও তুমি প্রুফ করতে পারবা cos 0 কেন 1। দেখো, cos 0 হচ্ছে 1 এই কারণে যে আমার যে লাইনটাকে আমি ঘোরাচ্ছিলাম তার লেন্থ তো এক্স। হ্যাঁ, আচ্ছা, একটা কথা মনে রাখো, সাইন কস ট্যান সবগুলো কি রেশিও না? রেশিও তো, এটা তো রেশিও, তাই না? তো সাইন 0 ইয়েস ইকুয়াল টু স্যার। 0 এটাকে আমরা এভাবে এক্সপ্লেন করতে পারি যে দেয়ার ইজ নো হাইট ডিভাইডেড বাই দ্য ইনিশিয়াল লেন্থ হুইচ ইজ 0। কজের ক্ষেত্রে দেখো, আমি বলছিলাম যে কজ বুঝাবে যে আমার পয়েন্টটা কত দূরে। তাহলে দেখো তো, আমার পয়েন্টটা এক্সাক্ট এক্স দূরে না? কনসিডার ইট টু এক্স, দ্যাট ইজ ওয়াই কজ 0 হচ্ছে 1। আমার এই পয়েন্টটা কত দূরে? এক্স দূরে না? এখান থেকে পয়েন্টটা কত দূরে? এক্স দূরে না? জি স্যার। তাহলে এক্স বাই এক্স কি হবে? 1 হবে না? বুঝতে পারছি জিনিসটা? বুঝতে পারছি আমরা? জি স্যার। আবার আসো, আমার সেই লাঠিটাকে, এক্স মিটার লাঠিটাকে আমি এবার কি করলাম? ঘুরাইয়া এইখানে নিয়ে আসলাম। এই লাঠিটাকে ঘুরাইয়া এইখানে নিয়ে আসলাম। তাহলে এখন লাঠিটা চলে আসলো কোথায়? এইখানে। পয়েন্টটাকে আমি রেড মার্ক করে দিই। আজকে আর কিছু পড়াবো না স্যার, এইটুকুই বলবো, তোমাদের মাথা নাহলে ব্লাস্ট হয়ে যাবে। এবার আসো, এই অ্যাঙ্গেলটা কত স্যার? 90 ডিগ্রি না? জি স্যার। এখন সাইন 90 ডিগ্রি কেন 1? আমার এই পয়েন্টটা কতটুকু উপরে আছে? এক্স উপরে আছে, তাই না? এবং এই লাঠিটার লেন্থ কত ছিল? লাঠিটার লেন্থ ছিল এক্স। তাহলে এক্স বাই এক্স কত হবে? 1ই হবে, তাই না? এইবার একটা মজার ব্যাপারে আসো, cos 90 ডিগ্রি। cos 90 ডিগ্রি বোঝাবে যে আমার এই পয়েন্টটার হরিজন্টাল ডিস্টেন্স কত। দেখো তো, আমার পয়েন্টের কি কোনো হরিজন্টাল ডিস্টেন্স আছে? আছে? এখান থেকে যদি একে ছেড়ে দেওয়া হয়, তাহলে এখানে 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 সুন্দর করে এখানে এসে পড়ে যাবে না? এই পয়েন্টটাকে যদি ওখান থেকে ছেড়ে দেই, তাহলে এখানে এসে পড়ে যাবে না? ইয়েস তাহলে স্যার। এর কিন্তু কোনো হরিজন্টাল ডিস্টেন্স নাই। দ্যাট ইজ ওয়াই cos 90 এর ভ্যালু হচ্ছে 0। ব্যাপারটা চমৎকার না? ইয়েস স্যার। আচ্ছা, লাস্ট একটু কথা বলে তোমাদের ছেড়ে দেই। এখান থেকে তোমরা এই জিনিসটা খুব ভালো করে বোঝো যে সাইন আর কজ আমাদের কি বলে। ধরো, এটা একটা পয়েন্ট। সাইন আমাদেরকে বলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। সাইন থিটা আমাদেরকে বলে যে এই পয়েন্টটা কত উপরে আছে। পয়েন্টটা কত উপরে আছে। আর কস থিটা আমাদেরকে বলে এই পয়েন্টটা কত দূরে আছে। অর্থাৎ এখান থেকে যদি এটাকে ছেড়ে দেই, তাহলে কোথায় এসে পড়বে? এখানে এসে পড়বে না? সেটাকে আমরা বলি
cos থিটা। তাহলে cos থিটা অলওয়েজ হরিজন্টাল ডিস্টেন্স রিপ্রেজেন্ট করে এন্ড sin থিটা অলওয়েজ ভার্টিক্যাল ডিস্টেন্স রিপ্রেজেন্ট করে। যারা ফিজিক্স পড়তেছো তারা এই ব্যাপারটা আরো সুন্দরভাবে ফিল করতে পারবা। এবং এখন থেকে তোমরা যখন ভেক্টর পড়তে যাবা তখন যে ভার্টিক্যাল লাইনে সবসময় সাইন ইউজ করা হয় এবং হরিজন্টাল লাইনে কেন কজ ইউজ করা হয় এই জিনিসটা তোমরা খুব চমৎকার বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এটুকুই থাকলো। আমরা নতুন কিছু শিখলাম না, কিন্তু তারপর আমরা অনেক কিছু শিখলাম। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার।